তো আমরা অনেকে অনেক গুড নিউজ জেনে গিয়েছি ইতিমধ্যেই। তো আরেকটা সবচেয়ে গুড নিউজের কথা যদি আপনাদেরকে বলি আমি, আপনারা হয়তো বা অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে যেটা 10টা 38 মিনিটে আমার এখানে নোটিফিকেশন আসছে, 10টা 38 মিনিটে বিল মাস্টার একটি ভিডিও পোস্ট করেছে। আপনারা কি খেয়াল করেছেন কেউ এই ভিডিওটা সম্পর্কিত? আপনারা কি দেখেছেন? অবশ্যই। যেখানে কি সম্পর্কে বলা হয়েছে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, আপনি বিষয়টা দেখেছেন এবং অনেকে আমরা দেখেছি হয়তোবা। তো দেখেন, এখানে কেওআইসি সম্পর্কিত কিন্তু অনেক তথ্য এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে কেওআইসি যখন আমাদেরকে একদম দ্বার প্রান্তে, যেখানে এমন একটা পর্যায়ে আমরা রয়েছি যেখানে আমরা এলসি লিডারদের পক্ষ থেকে আমরা বারবার শুনছি যে আমাদের এয়ার স্যার কিন্তু এই সপ্তাহে আসছেন এবং আমাদের মাঝে উনি পরবর্তী ধাপের বিষয়গুলি কিন্তু উনি তুলে ধরবেন। এবং আমি রেস্ট স্যারের কিছু ইনফরমেশন পড়ছিলাম, সেখানে রেস্ট স্যার বলছেন কি যে উনি আমাদের অ্যাশমোফারে স্যার আসবেন এবং অ্যাশমোফারে স্যার এসে প্রথমত উনি আমাদেরকে জানাবেন যে আমরা যে সার্ভেতে অংশগ্রহণ করেছিলাম সেই বিষয় সম্পর্কিত কিছু তথ্য আমাদেরকে জানাবেন। এবং তার পরবর্তীতে কি জানাবেন? সেই সাথে উনি জানাবেন আমাদেরকে পরবর্তী ধাপের ব্যাপারে উনি কিন্তু আমাদেরকে ইনস্ট্রাকশন দিবেন। তো সম্মানিত উপস্থিতি, এই যে আমাদের তথ্য উপাত্তগুলি, সেই তথ্য উপাত্তগুলি থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের কোম্পানিটি এই মুহূর্তে এমন একটি পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে আসলে লঞ্চিং মোডে আমরা দাঁড়িয়ে আছি। এই জন্য লঞ্চিং মোডে যখন আমরা বলবো, সেক্ষেত্রে প্রাথমিক যে কাজটা, এটা হচ্ছে আমাদেরকে সেকেন্ড ফেজে প্রবেশ করা। এবং সেকেন্ড ফেজে প্রবেশ করার পরে যে কাজটি হচ্ছে, এটা কিন্তু হচ্ছে কেওআইসি। এবং সেই কেওআইসি সংক্রান্ত কিছু তথ্য কিন্তু আজকে বিল মাস্টার উনি কিন্তু ওনার ভিডিওর বার্তার মাধ্যমে তুলে ধরেছেন। তো এই সংক্রান্ত কিছু আমি কথা বলবো এবং সেই সাথে বিল মাস্টারের কিছু আরো তথ্য আজকে সারাদিনে উনি আরো 2টি ভিডিও দিয়েছেন, এখান থেকে কিছু আলোচনা করব এবং আরো যদি আমার সময়ের মধ্যে আমি আলোচনা রাখতে পারি আরো কিছু ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যেখানে আমাদেরকে বিল মাস্টার উনি দিনের শুরুতেই আমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে উনি যে বার্তাটা আমাদেরকে দিয়েছেন যে আমরা সম্মানিত ফাউন্ডিং মেম্বার এবং যারা সহযোগী হিসেবে আছি তাদেরকে বলছেন যে আমরা এমন একটা উত্তরাধিকার পেতে যাচ্ছি যেখানে অ্যাশমোফারে স্যার আমাদের জন্য তৈরি করেছেন এবং তার টেক টিম আমাদের জন্য নির্ভরযোগ্যভাবে এটা তৈরি করেছেন। এবং এখান থেকে আমরা প্রত্যেকেই এমন একটা অবস্থানে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের পূর্বের কোনো আবর্জনা থাকবে না, যা সকল কিছু ফেলে দেওয়া হয়েছে। এবং মিস্টার অ্যাশমোফারে স্যার আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছেন যেখান থেকে আমরা একটা নতুনত্ব ভাবে আমরা দাঁড়িয়ে থাকবো এবং নতুন ভাবে সবকিছু আমরা পাবো। তো সম্মানিত উপস্থিতি, যে এই যে বার্তাগুলির মাধ্যমে আমরা স্পষ্ট ধারণা পাই যে আমরা পরবর্তী ধাপে যে যাচ্ছি এবং পূর্ববর্তী যে কোম্পানি ছিল সেই পূর্ববর্তী কোম্পানি যে আমাদের মাঝে নেই বা পূর্ববর্তী কোম্পানি সম্পর্কিত কোনো তথ্য যে আমাদের কাছে থাকবে না, সেই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে। এবং বলছেন কি যে মিস্টার অ্যাশমোফারে আপনার অসাধারণ উদ্ভাবনী দলগুলোর জন্য, যারা আপনার নতুন কোম্পানিকে অসাধারণ উচ্চতা নিয়ে যাচ্ছে, বিশেষ করে এখানে বলা হচ্ছে যে টেক টিমের কথা বলা হচ্ছে যে টেক টিম সহ অ্যাশমোফারে স্যার এবং ওনাদের যে অসাধারণ উদ্ভাবনী, সেই উদ্ভাবনীর জন্য ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং সেই সাথে আমাদেরকে এমন একটা উচ্চতায় নিয়ে যাচ্ছেন যে উচ্চতার কারণে আমরা কিন্তু প্রত্যেকে এই জায়গাটি থেকে অনেক দূর আমরা চলে যেতে পারবো এবং প্রত্যেকের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেই আশা আকাঙ্ক্ষাগুলি কিন্তু আমাদের এই জায়গা থেকে আমাদের পূরণ হবে। এবং কি বলা হচ্ছে এখানে যে আমরা জানি যে বর্তমান প্রেক্ষাপটে পৃথিবীতে 1% মানুষের কাছে কিন্তু আমাদের মোট সম্পদ কিন্তু এখানে রয়েছে এবং সেই জিনিসটা এখানে বলছেন যে আমাদের অ্যাশমোফারে স্যার উনি এমন ভাবে কাজ করে যাচ্ছেন যেখানে এটি সাধারণ উত্থান নয়, এটি এমন একটি আন্দোলন বা বর্তমান এলিটদের ছাড়িয়ে যাবে, যেখানে বলছেন যে যেখানে 1% মানুষের কাছে যে অর্থ সম্পদটা রয়েছে সেই জিনিসটা কিন্তু উনি খেয়াল করছেন না। উনি খেয়াল করছেন কি, উনি আমাদের সকলকে নিয়ে আমাদেরকে নিয়ে কাজ করছেন এবং এই সম্পদটা যেন সকলের মাঝে উনি বিলিয়ে দিতে পারেন সেই বিষয়গুলো কিন্তু উনি কাজ করে যাচ্ছেন। এবং আমাদের নতুন কোম্পানি এমন ভাবে নির্মিত হয়েছে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ডিজিটাল শ্রেষ্ঠত্ব থেকে উৎপন্ন সম্পদ কিন্তু রূপান্তরিত করা হয়েছে। তাহলে সম্মানিত উপস্থিতি, যে আমাদের যে কোম্পানিটিকে তৈরি করা হচ্ছে বা তৈরি করা হয়েছে, যেখানে আমাদের কোম্পানিটিকে একটা ডিজিটাল শ্রেষ্ঠত্ব থেকে উৎপন্ন করা হয়েছে, যেখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে এআই নির্ভর প্রোডাক্ট থাকবে এবং সেই এআই নির্ভর প্রোডাক্টগুলি থাকবে এমন একটা এখানে ভ্যালু থাকবে, সেই প্রোডাক্টগুলি কিন্তু আমরা অনেক
ভ্যালু ক্রিয়েট করবে এবং এখান থেকে আমরা অনেক ভালো কিছু পাবো। এবং যেটা এখানে বিল মাস্টার আরো কিছু বলছেন যে আশ্চর্যজনক যে বিষয়টা হচ্ছে যে এখানে যে উদ্ভাবনগুলি তৈরি করা হয়েছে সেই উদ্ভাবনগুলি কিন্তু আমরা এখনো কেউ জানি না, এবং যখন এগুলি আমাদের মাঝে পরিস্ফুটিত হবে তখন আমরা কি করব, প্রতিষ্ঠাতারা সহ প্রত্যেকেই কিন্তু আমরা কি করব, সকল কিছুকে কিন্তু আমরা স্বাগত জানাবো এবং আমরা সকলে আনন্দিত হব যে আসলে অ্যাশপোভারে স্যার দীর্ঘ প্রতীক্ষিত ভাবে উনি আমাদের জন্য যে সিস্টেমটাকে চালু করেছেন বা আমাদের জন্য যে নতুনত্ব যে আবিষ্কারগুলি উনি করেছেন এটা দেখে কিন্তু আমরা সকলেই কিন্তু এই জায়গা থেকে কিন্তু আমরা আনন্দে আত্মহারা হয়ে যাব, এই বিষয়টা এখানে বলছেন। তো এবং সেই সাথে আরো কিছু ইনফরমেশন বিল মাস্টার দিয়েছেন, যেখানে বলছেন যে আমাদের যে নতুন যে কোম্পানিতে আসতে যাচ্ছে সেই নতুন কোম্পানিতে আমরা কিন্তু সকলেই কিন্তু এখানে আমরা প্রবেশ করব এবং আমরা ফাউন্ডিং মেম্বাররা যারা রয়েছি প্রত্যেকের জীবনমান কিন্তু এই জায়গা থেকে পরিবর্তিত হয়ে যাবে। তাহলে আমরা যে বুঝতে পারছি যে আমাদের কোম্পানি কিন্তু অ্যাশপোভারে স্যার কিন্তু আমাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছেন এবং আমাদেরকে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য উনি নিরলসভাবে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এটা কিন্তু আসলে অনবদ্য, এবং সেই প্রচেষ্টা কিন্তু আমরা অনেকে বিশ্বাস করতে পারছি এবং অনেকে বিশ্বাস করতে পারছি না। তো আমরা যারা অ্যাক্টিভ রয়েছি এবং আমরা যারা অ্যাশপোভারে স্যারকে এবং অ্যাশপোভারে স্যারের যে সিস্টেমটাকে আমরা বিশ্বাস করেছি তারা কিন্তু আমরা গেইন করব এবং প্রত্যেকে কিন্তু আমরা সেকেন্ড ফেজে যাব এবং যে নতুন যে কোম্পানিটা আসছে যেটার নাম আমরা এখনো কেউ জানি না সেখান থেকে কিন্তু আমরা প্রত্যেকে এই জায়গা থেকে আমরা সফলকাম হব। তাহলে সম্মানিত উপস্থিতি, যে আরেকটি ভিডিও বার্তার মাধ্যমে আমাদের বিল মাস্টার যে তথ্যগুলি দিয়েছেন এই তথ্য সম্পর্কিত কিছু আমি আলোচনা আপনাদের মাঝে তুলে ধরতে চাই, যেখানে কেওআইসি সম্পর্কিত কিছু আলোচনা করে গিয়েছেন। যদিও আমরা আপনাদেরকে আমাদের এই ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের পক্ষ থেকে কেওআইসি সম্পর্কিত বিভিন্ন আলোচনা বিশদভাবে আমরা করেছিলাম ইতিপূর্বে, তারপরেও যেহেতু আজকে বিল মাস্টার কেওআইসি সম্পর্কিত কিছু আলোচনা উনি করে গিয়েছেন, তো কেওআইসি সম্পর্কিত কিছু আলোচনা আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। যেখানে বিল মাস্টার উনি কেওআইসি সম্পর্কিত আলোচনা করেছেন যে আমাদের যেহেতু আমরা কোম্পানি একদম কাছাকাছি চলে এসেছি, এই মুহূর্তটা যখন একটা ঘোষণা আসবে আমাদের অ্যাশপোভারে স্যারের পক্ষ থেকে যখন একটা ঘোষণা আসবে তখন কিন্তু আমরা যখন আমরা সেকেন্ড পেজে চলে যাব, সেকেন্ড পেজের সর্বপ্রথম যে কাজটি হচ্ছে সেটা কিন্তু আমাদের কেওআইসি। তাহলে কেওআইসি এটা কি জন্য বলা হচ্ছে এখানে, যে আমাদেরকে কিন্তু এই জায়গা থেকে কোম্পানি আমাদেরকে জানবে, আমাদেরকে চিনবে এবং আমাদেরকে কিন্তু পরবর্তী ধাপে প্রবেশ করানোর জন্য যে যে ফার্স্টলি যে মাধ্যমটা লাগবে কেওআইসি আমাদেরকে চেনার জন্য সেটা কিন্তু আগে আগে হবে। এবং সেই বার্তা থেকে কিন্তু আমরা বিল মাস্টারের এই বার্তা থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে কেওআইসিটা কেন গুরুত্বপূর্ণ এবং কেওআইসি নিয়ে কেন উনি আজকে আলোচনায় আনলেন। তো এটা নিয়ে আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে হয়তোবা আমরা স্যারের যে বার্তাগুলি আমরা পাবো সেই বার্তার মধ্যে খুব শীঘ্রই হয়তোবা আমরা কেওআইসি সম্পর্কিত যে কোনো নির্দেশনা আমাদের থাকবে এবং সেই কেওআইসিটা কিন্তু ইজিলি আমরা করতে পারবো এবং এখানে কিন্তু সেই বিষয়গুলি বলা হয়েছে। এবং কেওআইসি সম্পর্কিত যে আমাদের বেনিফিট, যে আসলে আমরা কি কি এখানে কেওআইসির মাধ্যমে কি কি পেতে পারি সেই বিষয়গুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। এবং এটাও বলা হয়েছে যে কেওআইসি যদি আমরা না করি তাহলে সেক্ষেত্রে আমাদের প্রতারণা বা আর্থিক যে অপরাধগুলি হয়ে থাকে সেখান থেকে কিন্তু আমরা বিভিন্নভাবে এখানে ম্যানিপুলেটেড হতে পারি এবং মানি লন্ডারিং এর বিষয়গুলো কিন্তু এখানে চলে আসবে। এই জন্য আমাদের কোম্পানি ফার্স্টলি যে কাজটি করবে পরবর্তী ধাপে যাওয়ার জন্য সেটা হচ্ছে কেওআইসি। এবং সেই কেওআইসিটি যখন করবে কেওআইসির মাধ্যমে আমাদেরকে যখন চিনবে এবং আমাদের কাস্টমারদেরকে যখন চেনা হবে তখন কিন্তু আমরা পরিপূর্ণ একটা আইডেন্টিফাই এখান থেকে পাবো এবং কোম্পানিও কিন্তু আমাদেরকে চিনবে এবং পরিপূর্ণ একটা আইডেন্টিফাই আমাদেরকে দিয়ে দিবে। এবং তখনই কিন্তু কোম্পানি যখন আমাদের কেওআইসিটা সম্পূর্ণ করে ফেলবে তখন কিন্তু আমাদের যে নিজস্ব যে দেশের যখন আমাদের যে যখন ইনকাম আসবে সেই ইনকামটা যখন আমরা তুলতে যাব সেক্ষেত্রেও কিন্তু একটা নিরাপত্তার একটা বিষয় রয়েছে। এবং এই জায়গা থেকে যখন আমরা কেওআইসি করব, কেওআইসির মাধ্যমে আমাদের যে প্রতিষ্ঠান থেকে যে আমাদের আর্নিংটা আসবে সেই আর্নিংটা যখন আমরা উঠাবো তখন কিন্তু নিরাপদে আমাদের আর্নিং গুলি আমরা তুলতে পারবো এবং এই জায়গা থেকে যেন কোনো রকম আমাদের হ্যাসেল না করতে হয় সেই জন্য কিন্তু এই ব্যবস্থাটা করা হচ্ছে। এবং ব্যাংকিং খাতে যেহেতু আমরা লেনদেন করবো ব্যাংকিং এর মাধ্যমে এবং অর্থনৈতিক অবস্থা এবং ঝুঁকি মূল্যায়নের ক্ষেত্রে কেওআইসি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং সর্বোপরি যে বিষয়টা এখানে বলা হয়েছে যে অপরাধমূলক বা নিষিদ্ধ সংস্থার হাত থেকে অর্থ ব্যবস্থা যেন আমরা রক্ষা করতে পারে এবং আমাদের দেশের জন্য যেন আমরা একটা কল্যাণ বয়ে আনতে পারি সেই জন্য কিন্তু একটা কেওআইসির কিন্তু গুরুত্ব কথা উল্লেখ করা হয়েছে। এবং কেওআইসিটা এবার আমরা কিভাবে করব, কেওআইসি কি এ সংক্রান্ত তথ্যও কিন্তু আজকে বিল মাস্টার উনি তুলে ধরেছেন এবং বলছেন আমাদের বিল মাস্টার যে কেওআইসিটা আসলে কিভাবে আমরা করব এবং কেওআইসির যে প্রয়োজনীয়তা সম্পর্কিত কিন্তু উনি আলোচনা করেছেন। এবং কেওআইসি যখন আমরা করব, কেওআইসি করার জন্য আসলে আমাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে সেই বিষয়ে কিন্তু এখানে কিছুটা বার্তা আমাদেরকে দিয়ে গিয়েছেন। তো সব মিলে
আমি আলোচনা করার চেষ্টা করব যে কেওয়াইসি শুরু থেকে আসলে কি এবং আমাদের কেওয়াইসি সম্পূর্ণ করা পর্যন্ত কি কি ডকুমেন্টগুলি আমাদের প্রয়োজন সেই বিষয়গুলি আমি তুলে ধরার চেষ্টা করব। তাহলে প্রথমে যদি আমি বলি যে আসলে কেওয়াইসিটা কি, কেওয়াইসি বলতে আসলে আমরা কি বুঝি। তার মানে হচ্ছে কেওয়াইসি মানে আমরা জানি যে নো ইউর কাস্টমার, বা আপনার গ্রাহককে চিনুন। তাহলে এখানে গ্রাহকদের চেনার জন্য যে সিস্টেমটা, এটাই হচ্ছে কেওয়াইসি। এই কেওয়াইসি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যবসা বলেন, ব্যাংকিং খাত বলেন, অথবা আর্থিক প্রতিষ্ঠানের যে কোনো সার্ভিস প্রোভাইডার তাদের গ্রাহকদের পরিচয় যাচাই করার জন্য এই কেওয়াইসিটা করে থাকে। এবং সেক্ষেত্রে আমাদের কোম্পানি যেহেতু একটা বড় একটা আইটি কোম্পানি, এখানে যেহেতু অনেক আর্থিক লেনদেন হবে এবং আর্থিক লেনদেনের স্বচ্ছতার কারণে আমাদের কিন্তু এই কেওয়াইসিটা করতে হবে। এবং এর মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করা হবে যে আমরা যে গ্রাহক বা আমরা যে কোম্পানির যে ফাউন্ডিং মেম্বার, এবং আমরা ফাউন্ডিং মেম্বার হিসেবে আসলেই আমরা এই কোম্পানি ফাউন্ডিং মেম্বার কিনা, সঠিকভাবে আমরা এখানে যাচাইকৃত সকল তথ্য আমরা দিয়েছি কিনা, সেটি কিন্তু এখান থেকে আমাদেরকে যাচাই করা হবে। এবং কোনো অবৈধ উদ্দেশ্য যেন আমাদের না থাকে। যদি কোনো ফ্যাক্ট হিসেবে কেউ এখানে প্রবেশ করতে চায়, সে কিন্তু আসলে এখানে প্রবেশ করতে পারবে না। এই জন্য বলা হচ্ছে যে কেওয়াইসি, যেমন আমরা জানলাম যে কেওয়াইসিটা কি এবং সেই সাথে এটার কেন প্রয়োজনীয়তা সেটাও সম্পর্কিত কিন্তু অনেক তথ্য তুলে ধরেছেন। এখানে কি বলা হচ্ছে যে প্রতিদিন হাজার হাজার আর্থিক লেনদেন হয়, যেখানে আমাদের কোম্পানিতেও কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কিন্তু আমাদের এখানে লেনদেন হবে। এবং সেক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে বা লেনদেনের প্রয়োজনীয়তার ক্ষেত্রেও কিন্তু আমাদের কেওয়াইসিটা অত্যন্ত প্রয়োজন। এবং অনলাইন অফলাইন দু ধরনের ট্রানজাকশনে ফ্রড বা প্রতারণার সম্ভাবনা কিন্তু এখানে থাকে। এবং সেক্ষেত্রে যদি আমাদের কেওয়াইসিটা সম্পন্ন হয়ে যায়, অনলাইন হোক বা অফলাইন হোক, আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা ট্রানজাকশন করতে পারবো এবং সহজেই কিন্তু আমরা এখান থেকে ঝুঁকি এড়াতে পারবো। এবং এই কেওয়াইসি দিয়ে আমরা সেই ঝুঁকিকে কমাতে পারবো, যাতে করে আমরা কোনো ধরনের প্রবলেমে আমরা না পড়ি। তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম যে কেওয়াইসিটা আসলে কি এবং কেওয়াইসিটা করার গুরুত্বটা কি, এবং সেই সাথে যদি আরো কিছু গুরুত্বের কথা আমি বলি, সেখানে হচ্ছে যে প্রতারণা বা আর্থিক অপরাধ রোধ করার জন্য কিন্তু এই কেওয়াইসিটা করা হয়, যেটাকে বলা হয় যে ইম্পর্টেন্সি অফ কেওয়াইসি। যে আসলে কেওয়াইসির যে গুরুত্বটা, সেই গুরুত্বটা আসলে অনেক ক্ষেত্রে বোঝা যায় যে আমরা কেওয়াইসি ফ্রড বা মিথ্যা পরিচয় ব্যবহার করে অনেকে হ্যাকিং করার চেষ্টা করে থাকে, অথবা ম্যানিপুলেশন ও টাকা লন্ডারিং যে প্রতিরোধ রয়েছে সেই প্রতিরোধ করার ক্ষেত্রেও কিন্তু এটাকে কেওয়াইসিটা কিন্তু গুরুত্ব বহন করে। এবং এটি আইডেন্টি থ্রেট অথবা মানি লন্ডারিং, টেরোরিস্ট, ফিন্যান্স ইত্যাদি খুঁজে বের করা হয়, যেখানে আমাদের এই কেওয়াইসির মাধ্যমে আমাদেরকে একটা নির্দিষ্ট আইডেন্টি দেওয়া হবে। এবং এখানে মানি লন্ডারিং যেন আমাদের কারো দ্বারা মানি লন্ডারিং না হয়, বা কোনো অপরাধমূলক কোনো কার্যক্রম না হয়, অথবা ফিনান্সিয়াল ক্ষেত্রে কোনো ধরনের আমাদের অপরাধ সংগঠিত না হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের কেওয়াইসির গুরুত্ব কিন্তু অপরিসীম। এবং এখানে আরো কিছু তথ্য দেওয়া হয়েছে যে ফ্রডস্টার বা কঠোর কেওয়াইসি প্রক্রিয়া দেওয়া প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে না, যেখানে আমাদের কোম্পানি কেওয়াইসির মাধ্যমে যে প্রক্রিয়াটা করবে সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু কেওয়াইসি হবে। এবং কেওয়াইসির মাধ্যমে আমাদের এখানে আমরা জানি যে আমাদের কোম্পানির পক্ষ থেকে বহুদিন আগে কিন্তু কেওয়াইসি সম্পর্কিত অনেক তথ্য কিন্তু আমাদেরকে দিয়েছিলেন, যেখানে আমরা বিস্তারিতভাবে জানতে পেরেছিলাম যে আমাদের কেওয়াইসিটা কিভাবে করব, কেওয়াইসি করার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে, এবং যারা আন্ডার 18 যারা রয়েছে তাদের ক্ষেত্রে আসলে আমরা কিভাবে কেওয়াইসি গুলি করব, সেই সংক্রান্ত বিষয় কিন্তু আমরা জেনেছিলাম। তাহলে আমি আরো কিছু বিষয় বলতে চাই, যেখানে যে বিভিন্ন দেশের বা সরকার আন্তর্জাতিক সংস্থা যেমন FATF, ফিন্যান্স, AML, ডিরেক্টিভ ইত্যাদি নিয়ম মেনে চলার জন্য কিন্তু আমাদের কেওয়াইসিটা প্রয়োজন। কারণ হচ্ছে যখন আপনি একটা দেশ থেকে আরেকটা দেশের নিজস্ব কারেন্সিতে টাকা পয়সাগুলো আপনি নিয়ে আসবেন, সেক্ষেত্রে কিন্তু একটা বাধ্যবাধকতা রয়েছে কেওয়াইসি। এই জন্য আমাদের কোম্পানি এমন কিছু সিস্টেমকে ডেভেলপ করেছেন, কেওয়াইসি এবং অন্য অন্য যে সিস্টেমগুলি রয়েছে, যাতে করে আমরা আমাদের কোম্পানির থেকে যে আর্নিং গুলি আসবে, সেই আর্নিং গুলি যেন আমাদের নিজস্ব যে কোনো দেশের কারেন্সিতে যেন সহজে আমরা এটাকে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে যেন অন্য কোনো বাধা বিপত্তি যেন না হয় এবং আইনের যেন কোনো ধরনের আমাদের প্রবলেম না হয়, সেই বিষয়গুলি কিন্তু এই কেওয়াইসির মাধ্যমে কিন্তু তো আমাদের সেই প্রতিবন্ধকতা কিন্তু দূর হবে। এবং যারা কেওয়াইসি মানবে না তাদের কিন্তু বড় একটা জরিমানা ধরা হবে, এবং লিগেল পেনাল্টি বা ব্যবসায়িক লাইসেন্স কিন্তু বাতিল করার ঝুঁকি কিন্তু এখানে রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কোম্পানিও কিন্তু সেই লিগেল সবকিছু মেনেই কিন্তু আমাদেরকে পরবর্তী ধাপে কিন্তু নিয়ে যাবে। এবং যারা কেওয়াইসির মাধ্যমে পরবর্তী ধাপে আমরা প্রবেশ করতে পারবো, তারাই কিন্তু আসলে এখান থেকে বেনিফিটেড হতে পারবো। এবং আমরা যখন লিগালি যখন আমরা সকল কিছু আমরা পাবো,
তখন কিন্তু আমরা পরবর্তী অধ্যায়ের আমরা গর্বিত একজন ফাউন্ডিং মেম্বার হিসেবে তখন আমরা বলতে পারবো যে আসলে আমরা এখানে খুব সুন্দরভাবে এখানে আমরা প্রবেশ করেছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এটা আমাদের কোম্পানির ক্ষেত্রে যে যেমন আমাদের উপকার করবে, এবং পরবর্তীতে আমরা যদি ব্যবসা ক্ষেত্রে যে কোনো আমরা ব্যবসা করি না কেন, যে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে নিরাপত্তার জন্য অথবা গ্রাহকদের আস্থার জন্য হলেও কিন্তু এই কেওয়াইসিটা প্রয়োজন হবে। এজন্য আমাদের কোম্পানি শুরুর দিকে এই কেওয়াইসিটা করে নেবেন, এবং কেওয়াইসির মাধ্যমে আমরা কিন্তু গ্রাহকদের আমাদের কোম্পানি যেমন আমাদেরকে চিনবে, সেক্ষেত্রে আমাদের যেমন আর্থিক নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু এই কেওয়াইসিটা অনেকটা গুরুত্ব বহন করবে, এবং কেওয়াইসি প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা বাড়াবে এবং মর্যাদা বাড়াবে। এবং আমাদের কোম্পানি যেখানে কেওয়াইসি যখন সম্পূর্ণ করে ফেলবে, তখন কিন্তু আমরা আসলেই আমাদের যে মনের যে ধারণাটা থাকে নেগেটিভিটি বা অন্য একটা আমাদের মনের ভিতরে থাকে, সেটা কিন্তু আর থাকবে না, এবং পুরোপুরি ভাবে তখন আমাদেরকে মনে হবে যে আমরা পরবর্তী ধাপের ফাউন্ডিং মেম্বার হিসেবে আমরা একজন জেনুইন পার্সন হিসেবে আমরা এখানে প্রবেশ করেছি, এবং এই মুহূর্তে আমার আর কোনো ভয় নেই বা আমার এখান থেকে ছিটকে যাওয়ারও কিন্তু কোনো ভয় নেই। এই জন্য কেওয়াইসিটা যখন আমাদের সামনে চলে আসবে, তখন আমরা প্রত্যেকেই আমরা চেষ্টা করবো কেওয়াইসিটা সম্পূর্ণ করার জন্য যে যে বিষয়গুলি আমাদের প্রয়োজন হয়ে থাকে সেই বিষয়গুলি আমরা আমাদের হাতে রাখবো, এবং এখন থেকে আমরা চেষ্টা করব বিশেষ করে আমাদের আইডেন্টি গুলি আমরা ম্যাচিং করব। আমাদের যে অনপেসিভের আইডিতে যেমন আমাদের নাম রয়েছে, সেই নামের সাথে অবশ্যই আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নামের সাথে মিল রয়েছে কিনা, বা যাদের আন্ডার 18 যারা রয়েছে তাদের জন্ম নিবন্ধনের সাথে সেই নামটি আসলে মিল রয়েছে কিনা, এই বিষয়গুলি আমরা কিন্তু এখন থেকে খেয়াল করার চেষ্টা করব। এবং ইতিপূর্বে কিন্তু আমরা বলেছিলাম যে আপনারা এই বিষয়গুলি এখন থেকেই সকল কিছু আপনারা এগুলি রেডি করে রাখেন, এবং ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আপনারা অবশ্যই আপনাদের কাছের যে কোনো ভালো যে ব্যাংকিং বাংলাদেশে রয়েছে, যে সকল ব্যাংকগুলি রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু করে ফেলতে পারেন, এবং ব্যাংক অ্যাকাউন্টের কিন্তু আপনাদের এখানে প্রয়োজন হবে, যেহেতু আর্থিক বিষয় এখানে রয়েছে। এবং ব্যাংকিং যখন আপনারা অ্যাকাউন্ট করবেন, অবশ্যই সেক্ষেত্রে আপনার আইডি কার্ডের সাথে সকল কিছু মিল আছে কিনা সেটাকে আপনাকে মিলিয়ে দেখতে হবে। এবং আমাদের যে ফাউন্ডিং শিপ যখন আমরা নিয়েছিলাম, সেখানে যেভাবে আমাদের প্রনাউন্সিয়েশন গুলি রয়েছে, সকল কিছু আমাদের ঠিক আছে কিনা সেই বিষয়গুলি কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আমরা পরবর্তী অধ্যায়ে কিন্তু আমরা প্রবেশ করতে পারবো। এই বিষয়গুলি কিন্তু আমাদের অবশ্যই পূর্ব থেকে আমরা যদিও সতর্ক রয়েছি, তারপরে যেহেতু আজকে কেওয়াইসির বিষয়টা চলে এসেছে, এই জন্য আমরা চেষ্টা করব আমাদের কেওয়াইসির জন্য যে সকল ডকুমেন্ট গুলি লাগে সেই ডকুমেন্ট বিষয়গুলো আমি আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের কেওয়াইসির জন্য যে সকল বিষয়গুলি প্রয়োজন সেই বিষয়গুলি কিন্তু আমাদের হাতে নাগালে রাখতে হবে। এবং যদিও আমাদের অনেকের যদি আইডি কার্ডের অথবা পাসপোর্টের কোনো ধরনের প্রবলেম থাকে আমার ফাউন্ডিং মেম্বারের আইডির সাথে, এগুলি আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে এটা কিন্তু আমরা করার চেষ্টা করব। যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে কিন্তু যদি আইডি কার্ডের কোনো নামের ক্ষেত্রে কোনো আপনি ভুলভ্রান্তি হয়ে থাকে, সেটাও কিন্তু সহজেই বর্তমানে সেগুলি কিন্তু কারেকশন করা যায়। তো আমরা সেগুলিকে চেষ্টা করব যে যদি কোনো ভুলভ্রান্তি আমাদের থেকে থাকে, সেটা আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে এগুলি আমরা কারেকশন করার চেষ্টা করব। এবং এই কেওয়াইসি সম্পর্কিত যে আরো যে তথ্যগুলি আমাদের ধরা হচ্ছে, যে আমরা যেহেতু এখানে বিশাল আকার একটা বিজনেস করব, এবং এখানে আমাদের অডিও ভিডিও কনফারেন্সিং টুলস থাকবে, আরো বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন থাকবে, এবং ই কমার্স সাইট থাকবে, এবং অন্যান্য যে বিষয়গুলি থাকবে। বিশেষ করে এখানে আরো কিছু বিষয় বলা হচ্ছে যে ক্রিপ্টো এক্সচেঞ্জ কেওয়াইসি ছাড়া কাজ করবে না। ক্রিপ্টোর বিষয়টা কিন্তু আমাদের কোম্পানিতে কাজ করার সম্ভাবনা রয়েছে, এবং ক্রিপ্টো দিয়েও কিন্তু আমরা এখানে লেনদেনের বিষয়টা এখানে থাকার সম্ভাবনা রয়েছে। তার মানে যদি আপনারা ক্রিপ্টোতে লেনদেন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার কেওয়াইসি কিন্তু বাধ্যতামূলক, এবং এই কেওয়াইসি ছাড়া আপনি ক্রিপ্টোতে কোনো লেনদেন করতে পারবেন না। তাহলে শুধুমাত্র যে আপনার বৈধ লেনদেনের ক্ষেত্রে এই বিষয়টা আমাদেরকে প্রয়োজন, বিষয়টা কিন্তু এমন না। সকল ক্ষেত্রে সবকিছু ক্ষেত্রে কিন্তু আমাদের এই কেওয়াইসির গুরুত্ব কিন্তু অপরিসীম। কোম্পানিতে আমরা যখন পরবর্তীতে ধাপে যখন আমরা প্রবেশ করব, সেক্ষেত্রে যেমন ইম্পর্টেন্ট, এবং লেনদেনের ক্ষেত্রেও কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই বিষয়গুলি এখন থেকেই চেষ্টা করব যে আমাদের যে ডকুমেন্টগুলি লাগবে সেই ডকুমেন্টগুলি আমরা যেন সঠিকভাবে আমরা রেডি রাখতে পারি। যদি কোনো ধরনের অসঙ্গতি থাকে, সেটা যেন আমরা এই সময়ের মধ্যেই আমরা এগুলিকে দ্রুততম সময়ের মধ্যে যেন আমরা সেগুলিকে আমরা প্রসেস করে ফেলতে পারি। এবং সেই সাথে আমরা কেওয়াইসিটা কিভাবে করতে হয় সেই বিষয়ে আমরা আরেকটা আজকে একটু ধারণা নেই, যদিও আমাদের এই বিষয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ সকলেরই আমাদের জানা আছে। ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপে আমরা কয়েকবার এই বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তাহলে কেওয়াইসি এমন একটা বিষয় যেটা আমাদেরকে কি করা হবে, ভেরিফিকেশন করা হবে। এবং ভেরিফিকেশন কিভাবে করা হবে, গ্রাহকদের পরিচয় নিশ্চিত করার মাধ্যমে কিন্তু আমাদেরকে ভেরিফিকেশন করা হবে। এবং কিভাবে আমাদের ভেরিফিকেশন করা হবে, কিছু তথ্যের মাধ্যমে।
এবং কিছু ডকুমেন্টের মাধ্যমে, ডকুমেন্ট জমা দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদেরকে সেই কেওয়াইসিটা করতে হবে। এবং কেওয়াইসিটা দুই ভাবে হতে পারে, একটা হতে পারে অনলাইনে হতে পারে এবং অফলাইনে হতে পারে। যেহেতু আমরা একটা আইটি কোম্পানিতে আছি, সেক্ষেত্রে আমাদের 100% আমরা বলতে পারি যে এখানে আমাদের কেওয়াইসিটা হবে অবশ্যই কিসে, অনলাইনে হবে। তাহলে কেওয়াইসিটা হবে অনলাইনে। অনলাইনে যদি হয় তাহলে আমাদের কি কি প্রয়োজন হবে, আমাদের কি কি ডকুমেন্টেশনের প্রয়োজন, সেই বিষয়গুলো আমরা এখন থেকে রেডি রাখার চেষ্টা করবো। সেই বিষয়ে আমি একটু বলি যে আমাদের প্রতিটি দেশে এবং প্রতিষ্ঠানে কিছু পার্থক্য থাকতে পারে, তবে প্রধানত নিম্নোক্ত যে ডকুমেন্টের কথাগুলি আমি এখন বলবো, সেই ডকুমেন্টগুলি কিন্তু সবচেয়ে বেশি ক্ষেত্রে এই বিষয়গুলি লেগে থাকে। তো বিশেষ করে আমাদের পরিচয়পত্রের যে বিষয়টা রয়েছে, আইডেন্টি প্রুফ, যেটা আমরা ন্যাশনাল আইডি কার্ড বলি বা বর্তমানে স্মার্ট কার্ড রয়েছে, সেই বিষয়গুলো আমরা হাতে রাখতে পারি। এবং যাদের পাসপোর্ট রয়েছে, পাসপোর্ট আমরা রাখতে পারি। এবং সেই সাথে ড্রাইভিং লাইসেন্স যাদের রয়েছে, সেই ড্রাইভিং লাইসেন্সও কিন্তু আমরা রাখতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি কেওয়াইসি আমরা করতে পারবো। এই ডকুমেন্টটা লাগবে। এবং এখানে ঠিকানাপত্র, যে অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফের জন্য আপনি কি লাগতে পারে, আরেকটা বিষয় সেটা হতে পারে, যেহেতু এখানে যে বিষয়টা আসছে সেটা আমি আপনাদেরকে বলছি, যে ইউটিলিটি বিল, মানে বিদ্যুৎ বা গ্যাসের বিলের অথবা ব্যাংক স্টেটমেন্ট অথবা ভাড়া চুক্তিপত্র, যে কোনো একটা ডকুমেন্ট আপনি লাগতে পারে। যদিও এই বিষয়টা আমার কাছে যেটা মনে হচ্ছে যে ম্যান্ডেটরি না, তারপরে আমি সেটা আপনাদেরকে সতর্কতা করার জন্য এই বিষয়টা আমি উল্লেখ করছি। যেহেতু এখানে একটা স্থায়ী ঠিকানা অথবা অস্থায়ী ঠিকানার একটা বিষয় থাকে, সেই বিষয়টার জন্য এটা লাগতে পারে। এবং সেই সাথে আমাদের কি লাগবে, আমাদের ফটোগ্রাফ লাগবে, মানে ছবি লাগবে। সাম্প্রতিক আমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে। যেহেতু আমাদের কোম্পানি আমরা লঞ্চিং মোডে রয়েছে, আমরা সকলেই চেষ্টা করব এই বিষয়গুলি কিন্তু আমরা রেডি রাখার জন্য। এবং যাদের আমাদের ছবি তোলা নেই, আমরা সুন্দর করে আমরা কি করব, সাম্প্রতিক একটা পাসপোর্ট সাইজের আমরা ছবি তুলে রাখবো। এবং সেই ছবিটা কিন্তু আমরা এখানে দিব। এবং এই ছবি দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু এখানে শনাক্ত হব এবং কেওয়াইসি কিন্তু আমরা প্রবেশ করব। এবং অতিরিক্ত ডকুমেন্টের কথা যদি বলি, যাদের আন্ডার 18 এর যাদের বয়স রয়েছে, তাদের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে জন্ম নিবন্ধনের বিষয়টা আমাদের কাজে লাগতে পারে। অথবা ট্যাক্স আইডি যদি কারো প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই বিষয়টা লাগতে পারে। তবে আমরা যতটুকু জেনেছি, যাদের 18 বছর হয়নি, তাদের ক্ষেত্রে ভিন্ন কোনো ইনস্ট্রাকশন যদি আসে, সেই বিষয়ে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যেহেতু এই মুহূর্ত পর্যন্ত এই ধরনের কোনো ইনস্ট্রাকশন নেই, এটা কোনো ওনার গার্ডিয়ানের নামে হবে কিনা বা অন্য কেউ করতে পারবে কিনা, সেই বিষয়ে যেহেতু আমরা তথ্য এই মুহূর্তে পাইনি, সেক্ষেত্রে আমরা সেই তথ্যটি বলবো না। তাহলে আমরা এতটুকুই বলবো যে আমাদের যে ডকুমেন্টেশন যেগুলো প্রয়োজন, সেই ডকুমেন্টেশন গুলি আমরা আমাদের হাতে রাখার চেষ্টা করব। বিশেষ করে আমাদের আইডি বা ন্যাশনাল আইডি এবং স্মার্ট কার্ড যাদের হয়েছে, তারা আমরা এই আইডি কার্ডটা আমরা রাখবো এবং অবশ্যই মিলিয়ে দেখবো যে আমার আইডি কার্ডের সাথে আমার সকল কিছু ডকুমেন্টেশন মিল রয়েছে কিনা, এটা আমরা চেষ্টা করব। এবং আজকে আমরা সেটা দেখার চেষ্টা করব। যদি আমাদের কোনো ভুলভ্রান্তি থেকেও থাকে, আমরা দ্রুততম সময়ের মধ্যে এগুলো আমরা কারেকশন করার চেষ্টা করব। এবং পাসপোর্ট সাইজের ছবি যাদের তোলা নেই, তারা আমরা এই ছবিটাও কিন্তু তুলে রাখতে পারি। এবং অতিরিক্ত যে কাজগুলি, সেক্ষেত্রে যেটা বললাম যে যাদের 18 বছরের নিচে রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা জন্ম নিবন্ধন, এই বিষয়গুলি আমরা রেডি রাখতে পারি। বিশেষ করে অনলাইনে যে জন্ম নিবন্ধনটা হয়, যেটা ডিজিটাল, সেটা আমরা রাখবো। অনেক সময় দেখা যায় যে অফলাইনে অনেক সময় জন্ম নিবন্ধন দেওয়া হয়, যেটা আসলে আমাদের অনলাইনে পাওয়া যায় না, সেটা অনেক ক্ষেত্রে কিন্তু গ্র্যান্টেড হয় না। এজন্য আমরা দেখবো এবং আমরা আমাদের যে নিকটস্থ ইউনিয়ন পরিষদ হোক অথবা আমাদের শহর কেন্দ্রিক যে সকল সেবা ব্যবস্থাগুলি রয়েছে, সেখানে আমরা খুঁজে দেখবো যে আসলে আমাদের বাচ্চাদের সেই রেজিস্ট্রেশনটি আমাদের ডিজিটাল হয়েছে কিনা বা অনলাইনে পাওয়া যায় কিনা, সেটা আমরা একটু চেক করার চেষ্টা করবো। এবং সেই সাথে আমরা কেওয়াইসি যখন আমরা করব, এখানে কেওয়াইসি করার জন্য আমাদের বেশ কিছু জিনিস আরো কিছু লাগতে পারে। সেটা হচ্ছে যে যেহেতু আমাদের আইটি কোম্পানি এবং এআই সংবলিত কোম্পানি, সেখানে আমাদের এআই ধারাই কিন্তু কেওয়াইসি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বায়োমেট্রিক স্ক্যান হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে আমরা বায়োমেট্রিক আমাদের হাতের স্ক্যান হতে পারে অথবা ফেসিয়াল রিকগনিশন হতে পারে, যেটা আমাদের চোখকে তারা রিকগনাইজ করার মাধ্যমে তারা আইডেন্টিফাই করবে যে এটা আপনি এবং আপনি কিনা, সেটাও কিন্তু তারা নিশ্চিত হবে। এবং ডকুমেন্ট স্ক্যানের মাধ্যমে তারা কি করবে, এটা আমাদের কেওয়াইসিটা কিন্তু সম্পন্ন করবে। আমরা যে ডকুমেন্টের কথাগুলি বললাম, সেই ডকুমেন্টগুলি তারা স্ক্যান করবে এবং সেই সাথে আপনি বায়োমেট্রিক নেওয়া হবে। এবং নেওয়া হবে কি, আমাদের ফেসিয়াল রিকগনিশন, যে আমাদের মুখের ফেস নেওয়া হবে, চোখের আই কন্ট্যাক্ট নেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি আরো ইনফরমেশন গুলি কিন্তু নেওয়া হতে পারে। এবং ফোন বা কম্পিউটারের মাধ্যমে ভিডিও কল বা অ্যাপ দিয়েও কিন্তু এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এই তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই, আমরা জানি যে এইভাবে
কেওয়াইসি বা ই কেওয়াইসি হতে পারে। তো আমাদের কোম্পানি থেকে যদি আরো কোনো নতুনত্ব কোনো সিস্টেম থাকে সেটা আমরা জানবো। তবে আমাদের প্রাথমিকভাবে যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতিটা কিন্তু আমরা সকলে নিয়ে রাখবো। এবং অফলাইনের ক্ষেত্রেও বিভিন্ন ভাবে এটা হয়ে থাকে, যেহেতু অফলাইনটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না, সেক্ষেত্রে আমরা অফলাইনের বিষয়ে আমি এই মুহূর্তে কথা বলছি না, যেহেতু অনলাইন নিয়ে আমরা কাজ করছি এবং অনলাইনে সকল কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমার সময় স্বল্পতার কারণে আমি আলোচনাটা খুব শীঘ্রই শেষ করে দিব। এই জন্য আমি অফলাইনের বিষয়টা আমি এটাকে আমি এই মুহূর্তে উল্লেখ করছি না। তাহলে আমরা যখন কেওয়াইসি গুলি করব এবং কেওয়াইসি করার মাধ্যমে সকল কিছু যখন আমরা নিশ্চিত করতে পারবো, তখন কিন্তু আমরা আমাদের কোম্পানির একজন গর্বিত ফাউন্ডার হিসেবে তখন আমরা বলতে পারবো। এবং তখন নিশ্চিতভাবে আমাদের এই জায়গা থেকে কিন্তু ফেলিওর হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং কঠোর কেওয়াইসি থাকার ফলে আমরা কি করতে পারবো, এখান থেকে যে কোম্পানির যে আর্থিক যে সেবাগুলি থাকবে, এখান থেকে যে আমরা আর্নিং গুলি পাবো, সেই আর্নিং গুলি কিন্তু সহজে এখান থেকে তুলতে পারবো। এবং আমাদের দেশীয় যে নিয়ম কানুন রয়েছে, সেই দেশীয় নিয়ম কানুনেও কিন্তু আমাদের সেক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। যেহেতু আমাদের সকল প্রুফ দিয়ে আমরা যখন কেওয়াইসি করবো এবং কেওয়াইসির মাধ্যমে আমরা একটি কোম্পানি থেকে বড় আর্নিং গুলি আমরা নিয়ে আসবো, তখন অবশ্যই আমাদের বাংলাদেশ সরকারও কিন্তু সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে এবং সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে এটা গ্রহণ করবে। এবং আমাদের যে লেনদেন হবে, সেই লেনদেনের গতি কিন্তু অনেক অংশে কিন্তু বাড়িয়ে দিবে। তাহলে আমি সম্মানিত উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলার চেষ্টা করলাম যে কেওয়াইসি আসলে কি এবং কেওয়াইসি করার জন্য কি কি ডকুমেন্টেশন প্রয়োজন এবং কেওয়াইসির মাধ্যমে আমরা আর্থিকভাবে কতটা নিরাপদ থাকতে পারি, সেই বিষয়টা কিছুটা হলে আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করলাম। তো এখানে অ্যাশোভারে স্যার এবং ওনার যে নতুন কোম্পানিটা নিয়ে আসতে যাচ্ছেন, সেখানে কেওয়াইসির গুরুত্ব কিন্তু অপরিসীম। এবং এখানে নতুনত্ব আরো কি কি জিনিস ফিচার অ্যাড করা থাকবে সেটা কিন্তু এই মুহূর্তে আমরা জানি না। তবে আমরা এতটুকু বলতে পারি যে কেওয়াইসির মাধ্যমে শুধুমাত্র যে সৎ নির্ভরযোগ্য সদস্যদের অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন, এই বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার। এবং সেই সাথে আমাদের কোম্পানি কি চাচ্ছেন, যে অপরাধ বা সন্দেহজনক ব্যক্তিদের যেন এখানে কেউ প্রবেশ করতে না পারে, সেই জন্য কিন্তু এই কেওয়াইসির মাধ্যমে আমাদের সর্বোচ্চ কিন্তু একটা সিস্টেম এখানে থাকবে। এবং কি বলা হচ্ছে, যে আমাদের কোম্পানি যেন এই কেওয়াইসির মাধ্যমে একটা সুনাম অক্ষুণ্ণ থাকে এবং এখান থেকে যেন প্রত্যেকটি ফাউন্ডিং মেম্বার তাদের নিরাপত্তা যেন নিশ্চিত হতে পারে এবং নিরাপত্তার ক্ষেত্রে যেন তাদের কোনো ধরনের সমস্যা না হয়, সেই বিষয়টাও কিন্তু আমাদের নিউ ডিরেকশন কোম্পানিতে সেটাকে খুব গুরুত্ব সহকারে বলা হয়েছে এবং তুলে ধরা হয়েছে। এবং ফাউন্ডারদের জন্য একটি সংকেত যে কমিশন বা বিজনেস যথাযথ নিয়মে মেনে হচ্ছে, সে বিষয়টা কিন্তু এই কেওয়াইসির মাধ্যমে বলা হয়েছে। এবং কেওয়াইসি যখন আমরা সর্বোপরি শেষ করতে পারবো, তখন অবভিয়াসলি আমরা এতটা আনন্দিত হব, এতটা খুশি হব, যে আমরা তখন বলতে পারবো যে আসলে এই মুহূর্তে যেখানে রয়েছি, এখান থেকে আমাদের পরবর্তী যে কোনো ব্যবসায় আসুক না কেন, যে কোনো সুযোগই আসুক না কেন, সকল কিছু কিন্তু আমরা এখান থেকে সুন্দরভাবে গ্রহণ করতে পারবো। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই চেষ্টা করব আমাদের কেওয়াইসি সম্পন্ন করার জন্য আমাদের যে ডকুমেন্টগুলি প্রয়োজন, যে ডকুমেন্টগুলির কথা আমি একটু একটু করে আপনাদেরকে বলার চেষ্টা করলাম, এগুলি আমরা এখন থেকে রেডি রাখার চেষ্টা করব। বিশেষ করে সাম্প্রতিক যে আমাদের একটি করে পাসপোর্ট সাইজের ছবি সহ যে ডকুমেন্ট কথাগুলি আমি উল্লেখ করেছি, সব প্রত্যেকে আমরা চেষ্টা করব সবকিছু আমরা রেডি রাখার জন্য। এবং রেডি রেখে সকলে একসাথে আমরা পরবর্তী ধাপের অংশ হিসেবে আমরা প্রাউড ফিল করব। এতটুকুই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। এবং